আজ সকাল 11:30 থেকে কাঠালিয়ায় রাস্তা অবরোধ চলছে। এতে রাস্তার দুই পাশে বহু যাত্রীবাহী ছোট ও মাঝারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ফলে যানজট সৃষ্টি হয়েছে। এই প্রতিবাদের পেছনে রয়েছে গত মাসের 20 তারিখে যাত্রাপুর থানা এলাকার থলি বাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা জীবন দাস নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। জীবন দাস কালী পূজা উপলক্ষে জগতরামপুর এডিসি ভিলেজে তার বন্ধুদের সঙ্গে গিয়েছিল, কিন্তু রাতে বাড়িতে ফিরে আসেনি। পরের দিন সকালে তার মরদেহ একটি রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয় যে তাকে হত্যা করে রাবার গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই অভিযোগে থলি বাড়ি এডিসি ভিলেজের মানুষ দলমত নির্বিশেষে কাঠালিয়ায় এসে রাস্তা অবরোধ করে। অবস্থান টের পাওয়ার পর সোনামুড়া থেকে এসটিপিও শশীমোহন দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। তার এই প্রতিশ্রুতি পাওয়ার পর প্রথমবারের মতো রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়। কিন্তু ঠিক 1 মাস 4 দিন পরেও আসামিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকার মানুষ আবারও কাঠালিয়ায় এসে একই স্থানে নারী পুরুষ প্রায় 2 শতাধিক লোক টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। অবরোধ শুরু হওয়ার 1.5 ঘণ্টা পর এসটিপিও এবং ওসি অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা করছেন। তবে পরিস্থিতি কিভাবে সমাধান হবে তা এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীর এই ক্ষোভ এবং প্রতিবাদের বিষয়টি প্রশাসনের কাছে একটি গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে, যা আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি করছে। আমরা মাইকের সাথে একজন হত্যা মানে রহস্যজনক মৃত্যুর হত্যা পেতে পারি আমরা। কি নাম তার? জীবন দাস, এক ছেলে। তো আমরা 1 মাস আগে এভাবে রাস্তা অবরোধ করছিলাম, এটা শুরুও হয়েছি না। আমরা অনেকবার কথাবার্তা কইছি, এটা মানে আসামি গ্রেপ্তারের কোনো নাম গন্ধ নাই। লেগে আজকে আমরা আবার এখানে গেছে মাসে 20 তারিখ কালী পূজার দিন মাই করেছে জীবন দাস নামে একটা লোকের রহস্যজনক মৃত্যু হয়েছে বা হত্যা হয়েছে। হত্যা হতে পারে বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।